দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। করলে কি মুখ ঘেমে যায়? মেকআপ করার পর কিছুক্ষণের মধ্যেই কি তোমাদের মুখ কালো হয়ে যায়? আমরা যেভাবে সেজে গুজে বাইরে বেরোচ্ছি শেষ পর্যন্ত সেই রকম কি থাকে না? সব থেকে যেটা বড় সমস্যা সেটা হলো চোখের তলায় ক্রিজ, ঠোঁটের দুপাশে ফাউন্ডেশন ফেটে যায়। তোমাদেরও যায় তো? আর হলো যেখানে সেখানে ফাউন্ডেশন ছোপ ছোপ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সব সমস্যার সমাধান। তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানিও যে তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাও। আর আমার এই মেকআপ লুকটা দেখার পর লাস্টে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে আমার মেকআপটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। খারাপ হলে জানাও, ভালো হলেও জানাও। তো চলো এবার আমি আমার এই মেকআপ লুকটা স্টার্ট করি। তো আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে সমস্যাগুলো নিয়ে আলোচনা করছিলাম। সমস্যা আছে মানে তার সমাধানও আছে। আমি দীর্ঘদিন মেকআপ করতে করতে যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেগুলোই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রত্যেকটি জিনিস বলবো ও ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস আমি করেও তোমাদেরকে দেখাবো। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ না করে। তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দাও তাহলে তোমাদেরই লস। মেকআপ কালো হয়ে যাওয়ার একটা কারণ হলো মুখের মধ্যে যে আমাদের পোরসের যে এরিয়াগুলো ঘাম দেয়, তো সেই জন্য আমাদের অনেক সময় মেকআপ কালো হয়ে যায়। আমাদের মুখে যদি ঘামের সমস্যা থাকে তাহলে তোমরা এইভাবে একটা বরফের কিউব নেবে, তারপর এইভাবে ফেসের মধ্যে ব্লেন্ড করবে বা এইরকম কোনো কাপড়ে এইভাবে দিয়ে এটাকে মুড়ে এইভাবে তোমরা ফেসের মধ্যে এভাবে ড্যাব 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 করে তোমরা এটাকে লাগাতে পারো। এতে হবে যে তোমার ফেসে যে ঘামটা দিচ্ছে সেইটাকে বরফটা কন্ট্রোল করতে সাহায্য করবে। পরে তোমার মেকআপটা কালো হবে না, তোমার মেকআপটা খুব ভালো একটা স্মুথ বেস দেবে। আর এই চোখের নিচে যদি তোমার পাফিনেস থাকে, স্কিন টায়ার্ড থাকে, তাহলে তোমার পাফিনেসটাকেও কাটিয়ে দেবে, তোমার ফেসটাকে ফ্রেশ করে দেবে। তো এইভাবে ড্যাপ 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 করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। মেকআপ কালো হয়ে যাওয়ার অন্যতম আরেকটি কারণ হলো আমাদের ফেসের মধ্যে অবাঞ্ছিত লোম, যেটা আমাদের ক্লিন করা অত্যন্ত প্রয়োজন। তোমরা ভ্যাকসিন করতে পারো, থ্রেডিং করতে পারো, কিন্তু থ্রেডিংটা একটু পেনফুল, সেই কারণে আমি থ্রেডিং করতে তোমাদেরকে বলবো না। আমি যেটা করি, রেজার দিয়ে আমি আমার ফেসের লোমগুলোকে আমি রিমুভ করি। তো এই রেজারগুলো খুবই ভালো। এই রেজারগুলো দিয়ে ভালোভাবে এইরকমভাবে লোমগুলো রিমুভ করা হয়। লোমগুলো রিমুভ করে দিলে তোমার মেকআপটা কালো হবে না। এই রেজারগুলো দিয়ে ইজিলি খুব ভালোভাবে মুখের যে অবাঞ্ছিত লোম রিমুভ হয়ে যায়। মুখের এই লোমগুলো যদি তোমরা রিমুভ করে দাও তাহলে দেখবে মুখের মধ্যে যে তোমরা মেকআপ প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করবে সেগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হবে আর তোমাদের বেসটাও খুবই সুন্দর হবে। নিঃসন্দেহে এই এরকম রেজার ব্যবহার করে তোমাদের ফেসে তোমরা লোম রিমুভ করতে পারো। মেকআপকে ভালোভাবে আমাদের স্কিনে বসাতে এবং লং লাস্টিং করার জন্য অবশ্যই করে আমাদের দরকার স্কিন প্রেপ করে নেওয়া। স্কিন প্রেপ আমাদের মেকআপের অন্যতম একটা স্টেপ, যেটা আমাদের করতেই হবে, স্কিপ করা যাবে না। জন্য প্রথমেই করে নিতে হবে আমাদের ফেসটাকে ক্লিন। ফেস ক্লিন করার জন্য তোমরা ফেস ওয়াশও ইউজ করতে পারো বা ওয়েট টিপসও ইউজ করতে পারো। আমি পার্সোনালি ফেস ওয়াশ ইউজ করি। আর স্কিন প্রেপের সেকেন্ড স্টেপ হলো টোনার। তো আমি অলরেডি আমার হলো ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি, এবার আমি অ্যাপ্লাই করব টোনার। টোনার যে যা স্কিন টাইপ অনুযায়ী ব্যবহার করবে। আমার কম্বিনেশন স্কিন, এই কারণে আমি একটা রাইস টোনার ব্যবহার করি গুড ভাইবসে। যাদের অয়েলি স্কিন তারাও এটা ব্যবহার করতে পারো, যাদের ড্রাই স্কিন তারা হলো রোজ ওয়াটার অ্যাপ্লাই করতে পারো তোমাদের স্কিনে। তো আমার কম্বিনেশন স্কিন, এই কারণে আমি এই টোনারটা অ্যাপ্লাই করছি। তো এটা আমি আমার ফুল ফেসে ভালোভাবে স্প্রে করে নেব। অ্যাপ্লাই করা খুব জরুরি, তার কারণ আমাদের স্কিনের যে পোর্সগুলো থাকে টোনার সেগুলোকে মিনিমাইজ করে দেয়। তাই অবশ্যই করে টোনার কিন্তু তোমাদের ডেলি স্কিন কেয়ার রুটিনে রাখবে। আর মেকআপ করলে তো অবশ্যই করে রাখতে হবে তোমাদেরকে। টোনার আমাদের স্কিনের মধ্যে পিএইচ লেভেলকে ব্যালেন্স করে খুব ভালো একটা স্কিন মেনটেন করে। এরপর আমি ইউজ করবো একটা ময়শ্চারাইজার। তো এটা হলো ডার্মাকোর অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটা আমার স্কিন মানে কম্বিনেশন স্কিন অনুযায়ী খুবই ভালো। যাদের অয়েলি স্কিন তারাও অ্যাপ্লাই করতে পারো, যাদের ড্রাই স্কিন তারা একটা নিভিয়ার ময়শ্চারাইজার ইউজ করতে পারো। যে যা স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার টোনার যে যা স্কিন টাইপ অনুযায়ী ব্যবহার করতে হয়। আর ময়শ্চারাইজার হলো আমাদের স্কিনের খাবার। আমরা যদি পেটে খেতে না দিলে আমাদের গায়ে যেরকম শক্তি থাকবে না, সেরকম ময়শ্চারাইজার যদি আমাদের ফেসে না অ্যাপ্লাই করা হয় তাহলে আমাদের ফেসটাও ভালোভাবে কাজ করবে। এবার আমি ময়শ্চারাইজারটাকে আমার ফেসে ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব। গুরুত্বপূর্ণ টিপস, তোমরা যদি মেকআপ করে বাইরে যাও দিনের বেলা অবশ্যই করে কিন্তু একটা এসপিএফ যুক্ত সানস্ক্রিন তোমাদের ফেসে তোমরা অ্যাপ্লাই করবে। তার কারণে তোমার মেকআপটা কালো হবে না, বাইরে গেলে যে সূর্যের আলোতে তোমার স্কিন ড্যামেজ হবে না। তো অবশ্যই করে কিন্তু একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে। তো আমি এতক্ষণ ধরে যেটা বলছিলাম এটা হলো একটা
বেসিক স্কিন কেয়ার রুটিন, যেটা তোমরা যদি ডেলি বেসিসেও ফলো করো তাহলে তোমাদের স্কিনটা খুবই ভালো থাকবে। তো এরপর নেক্সট স্টেপ হলো প্রাইমার। তো প্রাইমার অবশ্যই করে তোমাদের ফেসে অ্যাপ্লাই করতে হবে তোমরা যদি তোমাদের মেকআপটা লং লাস্টিং করতে চাও। প্রাইমারও কিন্তু তোমাদের স্কিন টাইপ অ্যাকর্ডিং তোমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন আমার কম্বিনেশন স্কিন, এই কারণে আমি একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করছি। যাদের অয়েলি স্কিন তারাও সেম একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করতে পারো, কিন্তু যাদের ড্রাই স্কিন তারা একটা ক্রিম বেস প্রাইমার ইউজ করতে পারো, যেমন ল্যাকমির যে ক্রিম বেস প্রাইমারটা আছে ওটা তোমরা ইউজ করতে পারো। তো আমি আজকে ইনসাইটের 3 যে প্রাইমারটা, এটা আমি আজকে আমার ফেসে অ্যাপ্লাই করবো। এটা একটা সিলিকন বেস প্রাইমার আমাদের প্রবলেমেটিক এরিয়াতে অ্যাপ্লাই করতে হবে, যেই জায়গাতে সমস্যা বেশি আছে, মানে আমাদের এই নাকের দু সাইডে, আমাদের ফোরহেডে, এখানে থুতনিতে, এইগুলোতে আমাদের হলো পোর্স বেশি ওপেন হয়ে থাকে ফেস ওয়াশ করার পর। তো এই জায়গাগুলোতে ভালোভাবে প্রাইমার অ্যাপ্লাই করে নিতে হবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, প্রত্যেকটা স্টেপের মাঝে 2 মিনিট 3 মিনিট করে গ্যাপ দেবে, যাতে তোমাদের বেসটা ভালো লং লাস্টিং হয়, পরে কালো না হয়ে যায় মেকআপ করার পর। তো 2 মিনিট 3 মিনিট করে অবশ্যই করে সময় দেবে। মেকআপ যখন করছো ভালোভাবে করবে, আর একটু সময় দিয়ে দিয়ে মেকআপ করবে, যাতে তোমাদের মেকআপটা দেখে অন্য কারো মনে হয় যে হ্যাঁ খুব ভালো একটা মেকআপ করেছে। তো অবশ্যই করে একটু সময় দিয়ে দিয়ে মেকআপ করবে, আর মেকআপ করতে বসলে হাতে একটু সময় নিয়ে মেকআপটা করতে বসবে। আর তোমাদেরকে আরেকটা টিপস দিয়ে দিই, যাদের স্কিন অয়েলি তারা এইরকম একটা টিস্যু পেপার নেবে। টিস্যু পেপার নিয়ে ফুল ফেসে এইভাবে ড্যাপ 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 করে তোমাদের যে এক্সট্রা ঘামটা দিচ্ছে সেইটা এর মধ্যে অ্যাবজর্ব করিয়ে দেবে, যাতে তোমাদের মেকআপটা লং লাস্টিং হয় আর তোমাদের মেকআপে কোনো মেকআপ করার পর কালো না হয়ে যায়। সেই কারণে এইভাবে ড্যাপ ড্যাপ করে দিলে তোমার যে ফেসের যে এক্সট্রা ঘাম বা অয়েলটা এতে অ্যাবজর্ব করে নেবে, তোমার মেকআপ বেসটা খুব ভালো হবে। তো আমি এবার মেবিলিনের এই সুপার স্টে এইচডি ফাউন্ডেশনটা আমার ফেসে অ্যাপ্লাই করবে। এটা অল স্কিন টাইপ ফাউন্ডেশন, অয়েলি কম্বিনেশন, ড্রাই, সব স্কিনের জন্য এটা অ্যাপ্লাই করতে পারো। যাদের ড্রাই স্কিন তাদের হয়তো একটু সমস্যা হতে পারে, তো যাদের অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন তাদের জন্য অবশ্যই ভালো। যাদের ড্রাই স্কিন তারা এটা বাদ দিয়ে তারা এনভাইবের হলো যেই ফাউন্ডেশন আছে সেটাও অ্যাপ্লাই করতে পারো, বা ইনসাইটের ফাউন্ডেশন আছে অ্যাপ্লাই করতে পারো, বা ফরএভার 52 আছে, ম্যাকের আছে, বিভিন্ন ফাউন্ডেশন আছে অ্যাপ্লাই করতে পারো। তো আমি আজকে ফাউন্ডেশনটা আমার ফেসে অ্যাপ্লাই করব। আমি এইটা 2 পাম্প আমার হাতে এভাবে সেক করে এখানে নিয়ে নেব। 2 পাম্পের মতো আমি নিয়ে নিয়েছি। এবার এইটাকে আমি একটু হাতে করে এভাবে ব্লেন্ড করে দেব। তো এই ফাউন্ডেশনটা তোমরা কিন্তু যাদের ড্রাই স্কিন তারা শীতকালে অ্যাপ্লাই করো না, তাদের মুখে ভালোভাবে ব্লেন্ড হবে না। গরমকালে চাইলেও তোমরা এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, শীতকালে কখনোই ড্রাই স্কিন যাদের তারা অ্যাপ্লাই করো না। যাদের অয়েল স্কিন তারা করতে পারো। তো এইভাবে আমি ড্যাব 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 করে আমার ফুল ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে দেব। তো আমি আমাদের চোখের তলাগুলোয় এইগুলো নিয়ে আমি ফাউন্ডেশনটা দেবো না, তার কারণ চোখের তলায় মুখের দু সাইডে যে ক্রিজগুলো হয়ে যায়, আন্ডার আইতে যে ক্রিজগুলো হয়, মুখের সাইডে যে ফাউন্ডেশনটা ফেটে যায়, সেই কারণে আমি এগুলো এখন দেবো না। আমি যখন ফাউন্ডেশন দেবো তার উপরে কনসিলার দেবো, তখন এটা কী হবে ডবল কোট হয়ে যাবে, মানে জিনিসটা মোটা হয়ে যাবে, তখন এটা আমার ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকবে। সেই কারণে আমি ওখানে কনসিলার অ্যাপ্লাই করবো, আর পুরো ফুলটাই আমি হলো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো। এখানে আমি চোখের নিচরে দিচ্ছি না। আমি নেকটাও তো অ্যাপ্লাই করে নেব। তো এইভাবে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার এই যে ফাউন্ডেশনটা ব্লেন্ড করব। অবশ্যই করে বিউটি ব্লেন্ডারটাকে ভিজানোর পর যে জলটাই অ্যাবজর্ব করবে, তারপর সেটাকে এভাবে নিপুড়ে বের করে দেবে। বের করে দিলে এটা একটা ড্রাই হয়ে যাবে, ভেজাও থাকবে অথচ ড্রাইও হয়ে যাবে। তখন এইটাকে দিয়ে তোমরা ফেসে ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে তোমাদের ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হবে, একটা স্মুথ বেস পাবে। ধরো যারা মেকআপ করছো বা যারা মেকআপ সম্বন্ধে জানো তারা ভালোভাবেই জানবে যে ফাউন্ডেশনকে এইভাবে ড্যাব 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 করে ব্লেন্ড করতে হয়, এভাবে ড্র্যাগ করে ব্লেন্ড করতে নেই, তাহলে তোমার যে ফাউন্ডেশনটা সেই জায়গা থেকে সরে যাবে। তো এইভাবে ড্যাব 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 করে তোমরা কিন্তু ব্লেন্ডটা করবে। তো ব্লেন্ডিংটা একটু ভালোভাবে সময় ধরে করবে, যাতে তোমার বেসটা খুব স্মুথ হয়। তো কানেতেও ভালোভাবে এভাবে লাগিয়ে নেবে, নাহলে তোমার কানের কালারটা আলাদা দেখাচ্ছে আর মুখের কালারটা আলাদা দেখাচ্ছে, তখন ভালো দেখাবে না। তো কানটাও ভালোভাবে লাগিয়ে নেবে। ব্লেন্ডিংটা আমার অলমোস্ট হয়ে গেছে। আমার এই গলার যে ফাউন্ডেশনটা আছে এটা একটা ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নেব। তো আমাদের ফেসটা হাইলাইট হয়ে থাকবে, এটা সবাই পছন্দ করে, সেই কারণে একটা কনসিলার, এরকম হাইলাইটিং কনসিলার, এটা আমার স্কিন টোন থেকে 1-2 টোন লাইট কনসিলার, এটাকে দিয়ে আমার যে চোখের তলাগুলোই আর হাইলাইটিং পয়েন্ট, নাকের উপরে, কপালে, দাঁড়িতে, এগুলো আমি হাইলাইট করে নেব এই কনসিলারটা দিয়ে।
তো এটা মেবিলিনের কনসিলার, এটা সেট নাম্বার হলো 10, আর এটার হলো নাম হলো সেট নাম্বার হলো 10 আর নাম হলো লাইট। তো এটা দিয়ে আমি আমার চোখের তলাগুলোকে হাইলাইট করে নেব। তো এগুলো আমি তো প্রথমে হলো ফাউন্ডেশন লাগাইনি, যাতে ডবল কোট হয়ে গেলে বেসটা খুব মোটা দেখাবে, সেই কারণে। তো এইভাবে কনসিলারটা লাগিয়ে নিচ্ছি। তারপর সেম এই বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে দেবো। এটা করলে তোমার ফেসটায় খুব সুন্দর একটা হাইলাইটিং এফেক্ট আসে, যেটা দেখতে মেকআপে খুবই ভালো লাগে। তো তোমরা চাইলে করতে পারো, না চাইলে তোমরা স্কিপও করতে পারো। পছন্দ তারা করবে, যাদের পছন্দ নেই তারা স্কিপ করে দেবে। যেরকম ফাউন্ডেশন ব্লেন্ড করেছি সেই রকমই ড্যাব 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 করে আমি ব্লেন্ড করছি। আর কনসিলার সবসময় যেই জায়গায় লাগিয়েছো, মানে আমি এই নাকের উপরে লাগিয়েছি, আমি নাক থেকে এইভাবে ব্লেন্ড করে দিকে বের করে দেবো না, আমি নাকের এখানে এইভাবে ব্লেন্ড করবো, এইভাবে আমি এটাকে বের করে দেবো। যে কনসিলার যেখানে ইউজ করবে সেই জায়গাতেই ব্লেন্ড করবে। তো কনসিলারটা আমার ভালোভাবে ফুল ফেসে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি আমার ফেসটাকে সেট করে দেবো। সেট করার জন্য একটা হলো কম্প্যাক্ট পাউডার, একটা লুজ পাউডার। আমি দুটোতেই বলবো যে তোমাদের কম্প্যাক্ট পাউডার ব্যবহার করলে কি হবে আর লুজ পাউডার ব্যবহার করলে কি হবে। আমি আমার ফেসটাকে সেট করার জন্য নিয়ে নিচ্ছি একটা লুজ পাউডার আর একটা কম্প্যাক্ট পাউডার। তো লুজ পাউডার ব্যবহার করব না, আমি কম্প্যাক্ট পাউডার ব্যবহার করব আমার ফেসটাকে সেট করার জন্য। তো আমি তোমাদেরকে সেটাই বলবো। তো আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করব না, আমি করব লুজ পাউডার। লুজ পাউডার হয় খুবই ফাইন, কম্প্যাক্ট পাউডারের থেকেও খুবই পাতলা একটা পাউডার হয়, যেটা তোমাদের ফেসে কোনো হেভি লুক দেবে না, খুব একটা স্মুথ বেস দেবে। এই কারণে আমি এই আজকে লুজ পাউডারটা আমার আইয়ের নিচোটা ফুল ফেসটা সেট করতে আমি এটা আজকে ব্যবহার করবো। লুজ পাউডার হোয়াইট কালারের এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি। আর আমার চোখের তলাটা ভালোভাবে কিন্তু ব্লেন্ড লুজ পাউডার লাগানোর আগে ভালোভাবে ব্লেন্ড করে দেবে। কোনো যদি ক্রিজ লাইন থেকে থাকে তাহলে পাউডার দিয়ে সেট করে দিলে সেই ক্রিজ লাইনটা ওখানে থেকেই যাবে। তাই সেই কারণে ভালোভাবে ব্লেন্ড করে দেবে অবশ্যই করে কনসিলারটা, যেন কোনো ক্রিজ লাইন না থাকে। তবে লুজ পাউডারটা এভাবে নেব, নেওয়ার পর এক্সট্রাটা এইভাবে ডাস্ট অফ করে দেবো। ডাস্ট অফ করে দিলাম, দেখতে পাচ্ছ আমার ব্রাশে একবারে অল্প আছে। এবার এইটাকে আমি এইভাবে আমার চোখের তলায় সেট করে দেবো পাউডারটা দিয়ে। এক্সট্রা পাউডারটা ব্রাশে লেগে আছে সেইটা দিয়ে আমি আমার ফুল যে ফেসটাকে আমি সেট করে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেভাবে স্টেপ বাই স্টেপ মেকআপটা করলাম বা যেই টিপসগুলো দিলাম তোমাদেরকে, তোমরা যদি এইভাবে তোমাদের মেকআপটা করো তাহলে অবশ্যই তোমরা একটা খুব ভালো মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। আর তোমাদের এই সমস্যাগুলো আর কখনোই থাকবে না, যে তোমাদের স্কিন কালো হয়ে যাচ্ছে, মুখের সাইড এগুলো ফেটে যাচ্ছে, চোখের নিচে কিস পড়ে যাচ্ছে। তোমরা যদি আমার বলা স্টেপগুলো ফলো করে মেকআপটা করে থাকো তাহলে তোমাদের আর কোনো রকমের কোনো সমস্যা থাকবে না। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই গাইস।